চিঠিটা বাতিল করতে গেলে তাদেরকে একটা অনারিয়াম, আমি যেটা বলবো দ্রুত এখন পাঠাইতে হবে, সেটা পারবেন? 60 থেকে 70 হাজার টাকা খরচ দেবে। স্যার অতগুলো পারবো না স্যার। একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্যারের সঙ্গে কথা বলতেছেন, কিভাবে কথা বলতে হয় এটা শিখছেন আপনি? মোহাম্মদ হাবিবুর রহমান বলছেন? জি উপসহকারী প্রকৌশলী নাচল। জি 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 ওখানে সহকারী প্রকৌশলীকে রেজাল্ট করেন স্যার। জি জি প্রধান কার্যালয় থেকে মোহাম্মদ শামসুল রেজা স্যার বলছি, অতিরিক্ত প্রধান প্রকৌশলী। জি অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্যার বলছি, শামসুল রেজা স্যার বলছি। স্যার বলেন স্যার বলেন। হাবিবুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহ ভালো রাখছে স্যার। জি অফিসে না বাসায়? না অফিসে স্যার। আমি জরুরি বিষয় এবং সিক্রেট বিষয়ে কথা বলবো, আপনি একটু ফাঁকা জায়গায় যান, কারোর সামনে থেকে কথা বলবেন না। স্যার বলেন স্যার, রুমে আমি একাই আছি। হুজুর আপনার চাকরির মোট কত বছর বয়স হলো? 30 বছর। জি 30 বছর স্যার। আমি যে বিষয়টি বলবো মন দিয়ে শুনবেন, কিছু বলার থেকে কথা শুনতে বলবেন, কেমন? জি জি না চলে যোগদান কি মে 2023 করছেন? হ্যাঁ এই 28 মে 2023। 28 মে 2023 তাই না? জি যাকে এই ফাইলগুলো তরিকুল স্যারের রুমে রাখো, আর যেগুলো সিরিয়াস করে নিয়ে আসো। হ্যাঁ হাবিব সাহেব স্যার বলেন। গতকাল আমাদের নির্বাহী পরিচালক স্যার তরিকুল আলম স্যার, নাম শুনেছেন তো? জি 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 স্যার। তাদের নির্দেশে সকল কর্মকর্তাদের নিয়ে যেভাবে গতকালকে আমাদের একটা বোর্ড মিটিং হয়েছিল, কেমন? জানতে পারিনি স্যার, বলুন। আচ্ছা তাই আমি বলি আগে, গতকাল বোর্ড রুমে আমরা 35 জন কর্মকর্তা কর্মচারীর নাম আমরা লিস্ট করছি, 35 জন, কেমন? জি এটা কাজের সাথে যদি ভিত্তিতে দপ্তরাদেশ অর্থাৎ বদলি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 35 জনকে, কেমন? জি এই 35 জন নামের পিছনে তরিকুল স্যার লিখে দিয়েছেন কাকে কোন কোন জেলায় পাঠানো হবে। জি জি যেহেতু হঠাৎ এই বদলি সকলেরই পারিবারিক মানসিক শারীরিক সমস্যা থাকতে পারে, তাই না? জি জি তো আজকে আমরা নির্বাহী স্যারের নির্দেশে এই 35 জনকে কল দিয়ে সকলকে সরাসরি জানাচ্ছি জি সবাই যেন মেন্টালি প্রিপারেশন নিতে পারেন, যাদের চিঠি করা হচ্ছে আর কি, কেমন? স্যার বলেন তো একটু। যে 35 জনের চিঠি করা হচ্ছে জি তাদের সকলকে কল দিয়ে জানিয়ে দিচ্ছি সবাই যেন মানসিক একটা প্রস্তুতি নিতে পারেন, ঠিক আছে? জি এবং চিঠিগুলো আজকে তৈরি করা হচ্ছে। জি আপনাকে আমরা কাজের সাথে লালমনিরহাট জেলায় প্রেরণ করছি, লালমনিরহাট জেলা। স্যার ওইদিকে না দিলে একটু স্যার অসুস্থ আমার কথা শেষ হবে তারপরে কথা বলবেন। আচ্ছা স্যার ঠিক আছে। আমি আপনার কোনো রিকোয়েস্ট থাকলে শুনবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি আবারও বলতেছি, গতকালকে বোর্ড রুমে 35 জনের নাম লিস্ট হয়, 35 জনের নামের পিছনে তরিকুল স্যার লিখিয়ে দিয়েছেন কাকে কোথায় কোথায় দেওয়া হবে, ঠিক আছে? জি আজকে অফিসে আসার পর তরিকুল স্যারের নির্দেশে এই 35 জনকে কল দিয়ে জানিয়ে দিচ্ছি সবাই যেন মানসিক একটা প্রস্তুতি নিতে পারেন, যেহেতু সবাই যে পারিবারিক মানসিক শারীরিক সমস্যা থাকতে পারে, তাই না? জি স্যার। এবং চিঠিগুলো আজকে তৈরি করা হচ্ছে। তো এখনো 500 জনের সিডি কাজ হয় নাই, সকাল থেকে শুধু সিডি কাজ চলছে, ঠিক আছে? জি স্যার। তো আপনাকে আমরা কাজের সাথে লালমনিরহাট জেলায় বদলি করেছি। আজকে সকলের সিটি হয়ে যাবে। আগামীকাল সকাল 10টা থেকে 11টার মধ্যে এই 35 জনের সিটি তাদের নিজ নিজ অফিসে আমরা প্রেরণ করবো, ঠিক আছে? আপনার সিটিটি চাঁপাইনবাবগঞ্জে চলে যাবে আগামীকাল। সিটি পাওয়ার পর আপনার সেখানে 3টি কর্মদিবস উল্লেখ থাকবে হাবিবুর, ঠিক আছে? এই 3টি কর্মদিবসের মধ্যে আপনাকে দ্রুত লালমনিরহাট জেলায় গিয়ে স্থায়ীভাবে যোগদান করতে হবে। বিষয়টি নির্বাহী পরিচালক স্যারের নির্দেশে আপনাকে জানিয়ে দেওয়া হলো, মানসিক প্রিপারেশন নেন লালমনিরহাট দেওয়ার জন্য। এখন কোনো সমস্যা কোনো বলার থাকলে বলতে পারেন আপনি। স্যার আমি ডায়াবেটিসের রোগী স্যার, একটা শরীরটা খুব দুর্বল বুঝলেন, আর একটু আশপাশের জন্য দিলে স্যার জেলে সুবিধা স্যার। আপনার পাশে কেউ আছে? না স্যার আমি একা আছি। কারণ বদলি বিষয়গুলো গোপনীয় বিষয়, এটা বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝলাম। আচ্ছা বলেন বলেন কি চাচ্ছেন? স্যার আপনি একটু আশপাশের যে জেলাতে নগার যে কোনো দিলে স্যার আমি স্যার একটু উপরে দেন স্যার। আপনার পরিবার পরিজন কোথায় আছে আপনার? আর দেশের বাড়িতে।
দেশের বাড়ি কোথায়? এই আমি এই চাঁপাইনবাবগঞ্জ বাসুদেবপুর উপজেলা এই ইউনিয়ন অরুণনগর গ্রাম। আচ্ছা, এখন সময় কিন্তু খুব কম, আমার কথা শুনুন হাবিবুর। স্যার বলেন। সকাল থেকে যাদেরকে কল দিচ্ছি সবাই কান্নাকাটি রিকোয়েস্ট করতেছে, আমার কথা বলেন। স্যার বলেন। এখন সবার ছুটি তো আর বাতিল করা পসিবল না, তাই জি না? জি 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 পসিবল না, তারপরেও সকাল থেকে এখন পর্যন্ত আমি 2জন উপসহকারী প্রকৌশলীর চিঠি গোপনীয় ভাবে আমাদের তরিকুল আলম স্যারের সঙ্গে পরামর্শ করে 2জনকে আমি বাছাই দিয়েছি, ঠিক আছে? জি স্যার। সেটা শর্ত সাপেক্ষে, ঠিক আছে? স্যার যেটা কেউ জানে না, 2জনের চিঠি যে বাতিল করলাম কেউ জানে না, তারাও সিনিয়র মানুষ, অসুস্থ। পরে তাদেরকে যেভাবে শর্ত দিচ্ছি সেভাবে তাদেরকে অনারিয়াম পাঠিয়ে চিঠি বাতিল করে নিল 2জন, ঠিক আছে? জি স্যার। একটা কুড়িগ্রাম থেকে উপসহকারী প্রকৌশলী আর একটা হলো ঠাকুরগাঁ থেকে উপসহকারী একজন প্রকৌশলী, ঠিক আছে? জি স্যার। এই 2জনের চিঠি, এই 35 জনের মধ্যে 2জনের চিঠি মাত্র বাতিল করছে, অনেক কষ্ট করে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার স্যার বলেন, শুনছি স্যার। এখন আপনি যদি চাপাইতে থাকতে চান, আমার কথা বুঝতে পারছেন? জি জি স্যার। যদি চাপাইতে থাকতে চান যেখানে আছেন তাহলে 2টা শর্তের বিনিময়ে থাকতে হবে, ঠিক আছে? স্যার বলেন। আমি যেভাবে পরামর্শ দেবো দ্রুত সেভাবে কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। প্রথম বিষয় হলো আপনি শামসুল হুদা স্যারের সঙ্গে অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্যারের সঙ্গে যে কথা বললেন আমার সাথে, ঠিক জি আছে? জি জি স্যার। এবং আপনার বদলি যে লালমনিরহাটে হচ্ছিল সেটা যে বাতিল করাচ্ছেন, এটা জি। যেন অফিসে কেউ না জানে। আচ্ছা ঠিক আছে স্যার। জি একটা জিনিস মাথায় রাখবেন, হাবিবুর, অফিসের সবাই যে আর আপন তা কিন্তু না, ঠিক আছে? জি 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 স্যার। ওখানে উপসহকারী প্রকৌশলী আব্দুল খালেদ নামে কেউ আছে নাকি? জি 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 স্যার। উনি আপনার সিনিয়র না জুনিয়র? ওই আমার এই প্রমোশনে আমার এই সিনিয়র। আপনার সিনিয়র না? জি স্যার। আচ্ছা, যাই হোক, আপনার অফিসের কোন কর্মকর্তা কর্মচারী এমনকি সহকারী প্রকৌশলী রেজাউল করিম সাহেবকে বলবেন না আমার সঙ্গে কথা হয়েছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আর 2 নাম্বার, আগে চিঠিটা বাতিল করতে হবে, সময় কিন্তু খুব কম, 4টা বাজছে, কেমন? জি স্যার। এখানে আমাদের ডক্টর মোহাম্মদ আবুল কাসেম স্যার আছে, আপনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তাই না? জি জি স্যার। তরিকুল আলম সাহেব আছেন আমাদের নিজের জি, জি, যারা জি। জড়িত আছেন, তাদেরকে একটা অনারিয়াম পসিবল দ্রুত পাঠাতে হবে, ঠিক আছে? জি মানে চিঠিটা বাতিল করতে গেলে তাদেরকে একটা অনারিয়াম আমি যেটা বলবো দ্রুত এখন পাঠাতে হবে, সেটা পারবেন? তো ওটা স্যার এই কত স্যার অ্যামাউন্টটা স্যার আনুমানিক? এটা আপনার সর্বোচ্চ 60 থেকে 70 হাজার টাকা খরচ দেবে। স্যার অতগুলো পারবো না স্যার। কি 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 পরিমাণ পারবেন সেটা বলেন, কতটুকু রেডি আছে? স্যার 10-12 মধ্যে হইলে স্যার একটা সুবিধা হয়। 10-12 মধ্যে স্যার সুবিধা হয়। হাবিবুর সাহেব, আপনি একজন উপসহকারী প্রকৌশলী, সিনিয়র মানুষ, একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্যারের সঙ্গে কথা বলতেছেন, কিভাবে কথা বলতে হয় এটা শিখছেন আপনি? স্যার ভুল থাকতে পারে স্যার। ভুল তো মানুষের। আপনার চিঠি বাতিল করা যেখানে, তার থেকে আপনার মতো অনেকে টাকা নিয়ে বসে আছে, চিঠি বাতিল হচ্ছে না, এটা বুঝেন আপনি? হ্যাঁ হচ্ছে, হ্যাঁ স্যার, সম্ভব হতে পারে স্যার। কতটুকু পাঠাইতে পারবেন সর্বোচ্চ সেটা বলেন। স্যার 15 করে দেবেন স্যার। একটা কাজ করেন হাবিবুর, স্যার টাকাটা বড় বিষয় নয়, একটু ভাবুন, আজকে যদি লালমনিরহাটে যান পারিবারিক, শারীরিক, মানসিক, আর্থিক অনেক ক্ষতি তো করবেন, তাই না? জি। তাইলে লালমনিরহাট থেকে সহজে আসতে পারবেন? আচ্ছা আমি আপনাকে শেষ কথা বলে দিচ্ছি, আমার কথা শুনেন। চিঠি সিরিয়ালি হয়ে যাচ্ছে, চিঠি যদি আপনার লালমনিরহাটে হয়ে যায় তখন আমার কিছু করার থাকবে বলেন তো? না না জি না। যদি বাঁচতে চান আপাতত আপনি একটা কাজ করতে পারেন, আমাদের মোহাম্মদ তরিকুল আলম স্যার নির্বাহী পরিচালক, ঠিক আছে, স্যারের জন্য আপনি 30,000 টাকা পাঠাতে পারেন, ঠিক আছে? 30,000 টাকা আপনার যত কষ্ট হোক আমি নাম্বার দিচ্ছি, বলেন বলেন। স্যার 20,000 টাকা করেন। আচ্ছা, ইয়া করেন, শোনেন হাজুর, 25,500 টাকা পাঠাবেন, 500 টাকা হলো বিকাশের খরচ, ঠিক আছে? স্যার ও 20,000 স্যার এই কাজ স্যার ওটি আছে, ওটি দিতে পারবো স্যার, না স্যার পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যান। শোনেন স্যার, আমার যে নাম্বারে কথা বলছিলেন, কেমন? জি হ্যাঁ, এই নাম্বারটা হলো বিকাশ পার্সোনাল, ঠিক আছে?
আপনি দ্রুত এখন পাঠাবেন, আমি টাকাটা বাহির করে স্যারকে দিয়ে আপনার চিঠিটা আগে বাতিল করে নেবো, ঠিক আছে? স্যার ওটা স্যার এখনই এখনই পাঠাবো। এখন এই মুহূর্তে পাঠাতে হবে, স্যারকে দিয়ে চিঠিটা সিগনেচার করে নিতে হবে, ঠিক জি আছে? জি জি মানে বাতিল করার জন্য সিগনেচারটা করে নিতে হবে। আপনার মতো অনেকে টাকা নিয়ে রেডি আছে, আমি চিঠি বাতিল করতেছি না। তারপরে আমি 2 জনের চিঠি বাতিল করছি, ওরা সঙ্গে সঙ্গে টাকা পাঠাইছে। আচ্ছা স্যার স্যার আমি স্যার তাহলে কিছুক্ষণের মধ্যে মানে আমি ব্যবস্থা করছি স্যার, ঠিক আছে স্যার, হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে জিনিসটা ব্যবস্থা করছি। আপনি আপনি এখন এই মুহূর্তে টেকনিক্যালি অফিস থেকে বাইরে হবেন, আমার কথা বলবেন। জি স্যার। আপনি টাকা নিয়ে 10 মিনিটের মধ্যে বিকাশ দোকান গিয়ে এই নাম্বারে টাকাটা পাঠাবেন এখনই। যে নাম্বারের কথাটা বলছি, হ্যাঁ যে নাম্বার কথাটা হচ্ছে হচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বিকাশ পার্সোনাল। জি হ্যাঁ, এটা বিকাশ নাম্বার, কেমন? জি জি জি। হ্যাঁ, আপনি এখন দৌড়ে গিয়ে আগে টাকাটা পাঠার ব্যবস্থা করবেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দেখছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা।